Trump said that those who came to USA across the border are those are criminal. বর্তমানে মেক্সিকো বর্ডার থেকে আমেরিকাতে প্রবেশ করলে কোনো সমস্যা হবে কিনা? আমরা এখন ভাই যে বাঁচার জন্য সার্ভাইভ করার জন্য মানে লুকিয়ে কাজ করতেছি, যদি কাজের আমাদেরকে ধরে ফেলে তাইলে এর কনসিকুয়েন্সটা কি হতে পারে? ক্রসিং দ্য বর্ডার হচ্ছে মানে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ ক্রাইম, বাট ফার্স্ট টাইম ইটস অনলি আ মিসডিমিনার। আপনারা যখন বর্ডার ক্রস করে আসেন তখন অ্যাসাইলাম সিক করার আগেই আপনাদের একটা কোর্ট ডেট থাকে কিন্তু আইসের কাছে। অনেক সময় যদি এইটা আপনারা মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার নাম ঠিকানাটা ওদের রেকর্ডে থাকে। আমরা একটু টেলিফোন নিয়ে নিই। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি মিশিগান থেকে মাহবুব বলছিলাম ভাই। জি মিশিগান থেকে মাহবুব ভাই, বলেন আপনার প্রশ্নটা বলেন। জি আমার ভাই যে দুইটা কোয়েশ্চেন ছিল, একটা হইলো গিয়ে টম হোম্যান আর ওই যে Trump said that those who came to USA across the border are those are criminal. So আমি এবং আমার ওয়াইফ কানাডা থেকে আসছিলাম বর্ডার দিয়ে অক্টোবরে, আমরা অ্যাসাইলাম সিক করি, তো আমরা কি ক্রিমিনাল? এই কথায় নাম্বার ওয়ান। নাম্বার টু হইল গিয়ে আমরা শুধু যে কোর্ট থেকে অর্ডার পেয়েছি যে আমাদের সব স্টেটমেন্ট ডকুমেন্টস ওগুলো সাবমিট করতে হবে ফেব্রুয়ারির ভিতরে, তো এখন আমরা কি ওই যে লেটারটাকে আমাদের সাথে রাখবো যে কোর্টের অর্ডার যেটা আসছে, এবং আমাদের হিয়ারিং হইল গিয়ে 2026 নভেম্বরে। এখন আমরা কি যে রিস্কে আছি যে আইসের ক্ষেত্রে, আর আমরা এখন ভাই যে বাঁচার জন্য সার্ভাইভ করার জন্য মানে লুকিয়ে কাজ করতেছি, যদি কাজের আমাদেরকে ধরে ফেলে তাইলে এর কনসিকুয়েন্সটা কি হতে পারে? এই তিনটা কোয়েশ্চন। ওয়েল ফার্স্ট আমি একটু বাংলা আমার এত মানে শুদ্ধ না। আচ্ছা নিকি, আপনি তো বুঝতে, আমি বুঝতে পেরেছি একটু। বর্ডার ক্রস করে এসেছেন, কানাডার বর্ডার ক্রস করে এসেছেন এবং উনি অ্যাসাইলাম সিক করেছেন, অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন। উনি সম্ভবত এখনো ওয়ার্ক পারমিট পাননি। তো ওনার প্রশ্নটা হচ্ছে আসলে উনি যে বর্ডার ক্রস করে এসেছেন, অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, উনি কি ক্রিমিনাল হিসাবে ওনাকে ইয়ে করা হবে কিনা? যে উনি উনি কোট করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং টমের কথাগুলো কোট করেছেন। আরেকটা কথা উনি বললেন উনি কিন্তু ওয়ার্ক পারমিট নাই, কিন্তু উনি কাজ করছেন, কিন্তু ওনাকে যদি কাজের জায়গায় ধরে ফেলে তাহলে কি হবে আসলে কনসিকুয়েন্সটা, সেটাই উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার করার জন্য টেকনিক্যালি হপিং যে বর্ডার হপিং বলে, টেকনিক্যালি ওটা একটা মিসডিমিনার ফার্স্ট টাইম করলে, which ওটা technically crime, but at the same time seeking asylum is not a crime. ওকে, হ্যাঁ, তো আপনি নিজেকে প্লিজ, আপনি নিউজে অনেক কিছু দেখবেন, আজকে ট্রাম্প এটা বলেছে, কালকে জেডি ভ্যান্স অন্য কিছু বলেছে। আপনি ডোন্ট লেট ইট, আপনি ওইসব যা দেখছেন টিভিতে প্লিজ আপনাকে এফেক্ট করতে দিন না নিজেকে। আপনি ভাবুন না কি আমি একটা হিউজ ক্রিমিনাল এখানে, কেননা ট্রাম্প বলেছে। সিকিং অ্যাসাইলাম কমপ্লিটলি লিগাল, আপনি লিগাল প্রসেসে আছেন, আপনি এসে এখানে যা আপনার করার অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন, আপনি চিন্তা করুন না, অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট কি কোন লেবেল কি আসবে আপনার উপর। জি জি জি। আর দ্বিতীয় কথা হচ্ছে he was asking that ওই যে ট্রাম্প এবং টমের কোটটা করেছেন, উনি বলছেন বর্ডার ক্রস করলে আমরা ক্রিমিনাল। ইজ ইট সো? আই ডোন্ট থিংক সো। ক্রসিং দ্য বর্ডার হচ্ছে মানে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ ক্রাইম, বাট ফার্স্ট টাইম ইটস অনলি আ মিসডিমিনার। ওকে, হ্যাঁ, ইটস নট মানে আবার মানে দুবার করলে কিন্তু মানে ফেলেনি, বাট দ্য ফার্স্ট টাইম ইজ এত মানে ইটস নট দ্যাট সিরিয়াস অফ আ ক্রাইম। ইনফ্যাক্ট ইট ইজ, যদি চায় ইউএসএ তবেই আপনাকে ওরা প্রসিকিউট করতে পারে। টেকনিক্যালি ইয়েস, ইট ইজ আ ক্রাইম। আমি যদি একটু অ্যাড করি, আসলে আরেকটা জিনিস শুনেছি যে সেটা হচ্ছে যে আপনারা যখন বর্ডার ক্রস করে আসেন তখন অ্যাসাইলাম সিক করার আগেই আপনাদের একটা কোর্ট ডেট থাকে কিন্তু আইসের কাছে। অনেক সময় যদি এইটা আপনারা মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার নাম ঠিকানাটা ওদের রেকর্ডে থাকে। তো যদিও আপনি মিস করে না থাকেন এবং এর আগে আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন, তাহলে আপনি একটা সেফ স্টেজে আছেন। হ্যাঁ, আপনি সব সময় কিন্তু আপনি যে অ্যাসাইলামের অ্যাপ্লাই করেছেন সেই রিসিপ্ট লেটারটা সব সময় সাথে রাখবেন। আর এখন একটু সাবধানে থাকুন, কাজের জায়গায় একটু লুকিয়ে ছাপিয়ে যেভাবে পারেন একটু সাবধানে তো থাকতেই হবে আপনাকে। আমি সাজেস্ট করব প্লিজ অথরাইজেশন ছাড়া কাজ করুন না। আমি উকিল, আমি আপনার থেকে তো বলতে পারি না কি হ্যাঁ আপনি কাজ করতে থাকুন উইদাউট অথরাইজেশন। ডু নট ওয়ার্ক উইদাউট অথরাইজেশন। এটা আপনি যদি করছেন তাহলে এটা
এইটা মানে ল ব্রেকিং ভীষণ খারাপ জিনিস, আপনি প্লিজ করুন না। এবং আপনার যে আপনি বললেন কি 2026-এ আপনার হিয়ারিং আছে, ওই নোটিশটা আপনি নিয়ে অ্যাটলিস্ট ফোনে রাখুন একটা জি আরেকটা আমি দর্শক অনেক আছে আমাদের নাও ভেরি ভেরি ক্রুশিয়াল সাবজেক্ট অ্যান্ড পিপুল আর পোকিং আস অলসো। আমি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে জনাব রাসেল মাহমুদ, আমি বাংলাদেশ থেকে বলছি, বর্তমানে মেক্সিকো বর্ডার থেকে আমেরিকাতে প্রবেশ করলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই অবশ্যই সমস্যা হবে, এবং প্লিজ ট্রাই করুন লিগালি আসতে। হ্যাঁ হ্যাঁ জি জি জি। তো রাসেল ভাই আপনি এই চিন্তাই করেন না, এখন যে অবস্থা মেক্সিকো বর্ডার দিয়ে ক্রস করে আসলে আপনি বিশাল বিপদে পড়ে যাবেন। ট্রাই টু কাম, চেষ্টা করুন লিগেলি ইমিগ্রেশনের মাধ্যমে আসার জন্য, তাইলে আপনার জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। আপনার এই চিন্তা মুক্ত থাকেন। আর এই প্রসিডিউরটা বর্তমানে এখন টোটালি অফ, সুতরাং আপনি এই নিয়ে আগাবেন না। আর আচ্ছা, another question about the students, lot of students, right? What about them? They can work outside? তারা কি বাইরে কাজ করতে পারবে স্টুডেন্টরা? so whether you can work outside as a student or not depends on the school. ওকে স্কুলের পলিসির ওপর ডিপেন্ড করে। আচ্ছা। যদি স্কুল অ্যালাউ করে ওয়ার্কিং আউটসাইড অফ ক্যাম্পাস, মানে অ্যাজ এ জেনারেল রুল ক্যাম্পাসের মধ্যে কাজ করা যায়, কোনো প্রবলেম না। বাট যদি স্কুল অ্যালাউ করে দ্যাট ইউ ক্যান ওয়ার্ক আউটসাইড ক্যাম্পাস, অনেক স্কুলদের হয় মানে একটা ইন্টার্নশিপ কোর্স হয় ওদের, তো যদি স্কুল অ্যালাউ করে দেন ইউ ক্যান ওয়ার্ক আউটসাইড ক্যাম্পাস। তো আমরা তো ইন জেনারেল দেখি যে স্কুল এলাও করলে কি আর না করলে কি সবাই তো বাইরে কাজ করছে। আপনি জানেন, আই নো ইউ আর অ্যাটর্নি, বাট আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আই সি লট অফ স্টুডেন্টস ওয়ার্কিং হিয়ার এন্ড ক্যাশের জন্য কাজ করে, দে ওয়ার্ক অন ক্যাশ ও সামথিং লাইক দ্যাট। সো এটা একটা মানে এটাও একটা স্টুডেন্টদের জন্য একটা অ্যালার্মিং, ইট ইজ আ ভায়োলেশন। হ্যাঁ, এটা একটা অ্যালার্মিং স্টুডেন্টদের জন্য। আশা করি আমি শুভকামনা করছি স্টুডেন্টদের জন্য, একটা কিছু হয়ে যাবে অবশ্য। একটা তো সিন্স স্টার্টেড একটা কিছু সলিউশন তো আসবেই আমার মনে হয়। ল অফিস এবং ল মেকার্স কাজ করছেন এটার উপর, ডেফিনেটলি একটা সুসংবাদও আসতে পারে ইতিমধ্যেই। আপনারা জানেন যে যেটা বার্থরাইট এটা সাসপেন্ড করে রেখেছে, হ্যাঁ এখন একটা জাজ ইনজাংশন দিয়ে রেখেছে। সো দেয়ার আর লট অফ থিংস কামিং আপ। আর এখন আমি আরেকজন দর্শক আছেন, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার নাম তাহের আলী, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। জি তাহের ভাই। আমি 2013 সালে বাই ইয়ারে এটাতে ইন করি ভিজিট ভিসা নিয়ে। জি আমি 2013 ডিসেম্বরে আসছি, আমি 2014 জুলাইতে আমি অ্যাসাইলাম চেক করি। 2000 জুলাই থেকে আমাকে গত 10 বছর পরে আমার ইন্টারভিউ কল করে। ওকে 24-এ জি 24-এ ইন্টারভিউ কল করার পর আমার ইন্টারভিউ কোনো আনসার দেয়নি। এর মাঝখানে 3 বছর আগে আমার মেয়ে বিয়ে হওয়ার পর, আমার মেয়ে সিটিজেন হওয়ার পর আমার জন্য গ্রিন কার্ডে অ্যাপ্লাই করে I-30। জি 3 বছর হয়ে গেছে, জি এখনো পর্যন্ত সেটার কোনো রেজাল্ট পাচ্ছি না। যখন অনলাইনে চেক করি বলছে তোমার ইন্টারভিউ ওয়েট করছি, ফিঙ্গারপ্রিন্ট ওয়েট করছি, তোমার 80% কাজ শেষ, আমরা 20% তোমার ওয়েট করতেছি তোমার ইয়ের জন্য, রেজাল্ট দেওয়ার জন্য। ওকে এর মাঝখানে আমার ছেলে যখন 18 বছর হয়ে 19 বছর হয়ে গেছে, তখন আমি ওকে কেস থেকে উইথড্র করার জন্য আমাদের লয়ারে আমাদের কেসটা উইথড্র করার জন্য সাবমিট করছিল জি 3 মাস আগে। জি এখন গত আগের সপ্তাহে আমি আমার কোর্ট থেকে একটা লেটার পাই যে তুমি যে কোন স্ট্যাটাসে এখানে আসো, তুমি কারণ দর্শক দেখাও, আমরা তোমার কোনো লিগেল ইয়ে পাচ্ছি না, তোমাকে আমরা কি রিমুভ করতে পারবো না কেন সেটা তুমি আমাকে প্রুফ করো। এখন আমার কি করণীয় আছে? ওকে, ইটস এ লিটল ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি ঠিক একটু জটিল। বুঝলাম না। আমি একটু বলে দিই, হ্যাঁ নিকি স্টেপ বাই স্টেপ বলতে গেলে রঞ্জন সুবিধা হবে। হ্যাঁ, উনি বলছেন উনি 2013 ডিসেম্বরে B2 ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশে আসার পর 2014 জুলাইয়ে উনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেন। তারপর 10 বছর পরে 2024-এ ওনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়, ইন্ডিভিজুয়াল না মানে হিয়ারিং হয় প্রথম, কিন্তু এর মধ্যে ওনার মেয়ে বিয়ের মাধ্যমে সিটিজেন হয়ে গেছে এবং ওনার জন্য অ্যাপ্লাই করেছে এবং I-130ও অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন উনি সেটা অ্যাপ্রুভ হয়নি, আচ্ছা ওইটা অ্যাপ্রুভ হয়নি, I-130 রিসিপ্ট অবস্থায় আছে।
তো হ্যাঁ। এছাড়া এর মধ্যে উনি আবার ওনার ছেলে 18 বছর 19 হয়ে গেছে, তাকে উইথড্র করতে চাচ্ছেন অ্যাসাইলাম থেকে। তারপর উনি একটা লেটার পেয়েছেন যে ওদের কাছে কোনো প্রমাণ নাই যে কিসের ভিত্তিতে উনি অ্যাসাইলাম থেকে উইথড্র হতে চাচ্ছে। তো না না এটাই না, উনি অ্যাসাইলাম থেকে উদ্ধার করার জন্য ম্যাডাম, অ্যাসাইলাম থেকে উদ্ধার করার জন্য আমি যখন সাবমিটটা করেছিলাম, তারা আমাকে একটা লেটার পাঠিয়েছে যে তুমি এত সাল থেকে এত সাল পর্যন্ত এই দেশে আসো, তুমি কিসের ভিত্তিতে আসো তুমি প্রুভ করো, তোমাকে কি রিমুভ করতে পারবো না, কেন কেন তোমাকে রিমুভ করতে পারবো না, তুমি এটা রিমুভ করো। কিন্তু আমরা মেয়েটার জন্য তো অ্যাপ্লাই করে আমরা মেয়েটার যে বসে আছি। আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা প্রশ্ন ভাই, আপনার তো I-130 অ্যাপ্রুভাল না হলে আপনি অ্যাসাইলাম উইথড্র করতে পারেন না, এটা একটা প্রশ্ন। আমি তো জানি আমার লয়ার এটা ভুল করে ফেলতে বোধ হয়। রঞ্জা উনি বলছেন যে ওনার I-130 রিসিপ্ট লেটার আছে, ইন দ্য মিন টাইম উনি উইথড্র করতে চাচ্ছিলেন অ্যাসাইলাম থেকে, সেই জন্য কোর্ট বলছে যে কিসের ভিত্তিতে তুমি উইথড্র করবে এবং হ্যাঁ, এতদিন আচ্ছা, কিভাবে বুঝতে আসো। পেরেছি। because his I-30 is not yet ইজ নট approved. অ্যাপ্রুভড স্যার। Yes. আপনার মনে হয় আমি আপনার তো পুরো ফ্যাক্টস গুলো জানি না, আমার মনে হচ্ছে আপনি ডিসমিস করতে চাইছেন না উইথড্র করতে চাইছেন, আপনার ওটা ডিপেন্ড করে আপনি কি করতে এক্স্যাক্টলি চাইছেন। উনার You- ছেলে- আমি চাচ্ছিলাম পলিটিক্যাল অ্যাসাইলামটা আমি আমারটা উদ্ধার করে ছেলেকে রানিং রাখতে আর আমার গ্রিন কার্ডের জন্য ওয়েট করতে। ও, আপনি আচ্ছা। উইথড্র কেন করছেন? নিজের অ্যাসাইলামটাই কেন উইথড্র করছেন? ওটাই উনি করুন। ভাবছেন যে মেয়ের মাধ্যমে উনি পেয়ে যাবেন, সেই জন্য উইথড্র করতে চাচ্ছেন। না না, ভাই আপনি কোর্টে থাকুন। I-130 অ্যাপ্রুভ হয়নি, আপনি এখন উইথড্র করতে পারবেন না। উনি চাচ্ছেন ছেলেকে উচিত না অ্যাসাইলামে আপনার রেখে করা, হ্যাঁ। এটা উচিত নিজে হবে না। উইথড্র হয়ে যাবেন। আপনি কোর্টে থাকুন, হ্যাঁ, এটা কোর্টে উচিত হবে থাকুন না। এখন। কোর্টে থাকুন, অ্যাপ্রুভালের পরে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। Right. I-130 অ্যাপ্রুভাল না হলে আপনি অ্যাসাইলাম থেকে উইথড্র করতে পারবেন না ভাই, শুধু না, রিসিপ্ট বুঝছি, লেটার ইজ নট এনাফ। ওকে, আমাকে যে যাইতে বলছে, এখন আমি কিভাবে কি নিয়ে যাব করে? আপনি শুধু নিজের যে হিয়ারিং নোটিস, যা নেক্সট হিয়ারিং আপনার আছে, ওটাই আপনার না। প্রুফ কি আপনি এখানে যেহেতু আউট অফ স্ট্যাটাস বাট ইউ আর নট আনলফুল। ইট ইজ নট আনলফুল টু অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম। ভাই আপনার কাছে তো প্রমাণ আছে, আপনার নিশ্চয়ই ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, তারপর আপনার হিয়ারিং এর লেটার আছে, এগুলো নিয়ে যাবেন। আর আপনার লয়ার যদি থাকে, আপনার লয়ার অবশ্যই আপনাকে এই ব্যাপারে হেল্প করার কথা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।